আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদান বা ক্ষুদ্রতম একক বা ভাষার স্বর বলা হয় হচ্ছে ধ্বনিকে। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে এগুলো কনফিউজিং হয়, কনফিউজ সৃষ্টি করে। ভাষার মূল উপকরণ, ক্ষুদ্রতম উপাদান, ক্ষুদ্রতম একক, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। বাক্যের মৌলিক বা মূল উপাদান হচ্ছে শব্দ। চলিত ভাষার রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। চলিত ভাষার রীতি প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। সাধু চলিত ভাষার পার্থক্য হয় কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু চলিত ভাষার 4টি পার্থক্য। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিষয়ভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত রূপ হচ্ছে বীজ, কাজ, ক্রিজ, কণ। ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি, অর্থাৎ ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। বাক্য প্রধানত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে? ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব বা পদক্রমাঙ্ক তত্ত্ব। 4টি। ব্যাকরণ আলোচিত হয় 4টি বিষয়ের উপর। ধ্বনি কাকে বলে? মানুষের বাক প্রত্যঙ্গ এর সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বা ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যে মুখ বিবরের কোনো প্রকার বাধা পায় না তাদেরকে বলা হয় স্বরধ্বনি, যেমন অ, ই। ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো না কোনো বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। আর ঘর্ষণ লাগে না, সরাসরি বের হয়, সেটা হচ্ছে স্বরধ্বনি। স্বর বর্ণ কাকে বলে? স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরধ্বনি, যেমন স্বরেয়, স্বরেয়া, ই, উ ইত্যাদি। আর ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনধ্বনি, যেমন ক, খ, চ, ছ এগুলো। বর্ণমালা কাকে বলে? যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে ওই ভাষার বর্ণমালা বলা হয়। বঙ্গলিপি কাকে বলে? যে বর্ণমালায় বাংলা ভাষায় লিখিত হয় তাকে বঙ্গলিপি বলা হয়। বাংলা বর্ণমালায় মাত্রাহীন, অর্ধমাত্রা ও পূর্ণমাত্রা মাত্রার সংখ্যা হচ্ছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ টোটাল 10টি। তার মধ্যে স্বর বর্ণের 4টি, ব্যঞ্জন বর্ণে হচ্ছে 6টি। অর্ধমাত্রা 8টি, ব্যঞ্জন বর্ণে আছে 1টি আর স্বরবর্ণে হচ্ছে ব্যঞ্জন বর্ণে 7টি, অর্ধমাত্রা আর স্বরবর্ণে হচ্ছে 1টি। আর পূর্ণমাত্রা 32টি, তার মধ্যে ব্যঞ্জন বর্ণের 32টি আর 6টি হচ্ছে স্বরবর্ণের। বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে? মৌলিক ধ্বনি আছে 37টি। মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যথা স্বরেয়, স্বরেয়া, রস্বই, উ, এ।